পৌঁছে গেছি বোড়াগুহালিতে। ক্যামেরা এমনিতে অ্যালাউড না, এখানে চার্জেস লাগে ক্যামেরা। ব্যাম্বু চিকেনটা খেতে কিন্তু খুব ভালো। বিন টু বার চকলেট মেঘে ঢাকা পাহাড়, সবুজে ঘেরা উপত্যকা। আজ আপনাদেরকে নিয়ে যাব অন্ধ্রপ্রদেশের উটি আরাকু ভ্যালি। এখানে কফির গন্ধে মাতাল চারপাশ, আদিবাসী সংস্কৃতি আর পাহাড়ের হাতছানি, বোররা গুহার রহস্য আর তাতিগুদা ঝর্ণার শীতলতা। আরাকু ভ্যালি ট্রিপের দুর্দান্ত অভিজ্ঞতায় আপনাদেরকে স্বাগত। আজ ভাইজ্যাকের চতুর্থ দিন। আজকের প্ল্যান আরাকু ভ্যালি ট্যুর। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করলাম। আরকে বিচের ওপরে হোটেল থাকায় অটো পেতে কিন্তু অসুবিধা হলো না। 350 টাকা দিয়ে অটো বুক করে নিয়ে ভাইজ্যাক স্টেশন পৌঁছে গেলাম। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার ক্ষেত্রে জানিয়ে রাখি, ভাইজ্যাক থেকে ট্রেন অথবা বাসে বা গাড়িতে করেও যাওয়া যায়। তবে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার ক্ষেত্রে ভিস্তাদোম কোচ হলো সবচেয়ে জনপ্রিয়। তাই আমরাও ঠিক করে নিলাম, যাব যখন আরাকু ভ্যালি তখন ভিস্তাদোম কোচে করেই যাওয়া শ্রেয়। যাওয়ার পথে পূর্বঘাটের অপরূপ দৃশ্য দেখার সেরা মাধ্যম হলো কিন্তু এই ভিস্তাদোম কোচ। এসি কোচগুলির বড় কাঁচের জানলা ও কাঁচের ছাদ এবং 360 ডিগ্রি ঘোরানো সিট রয়েছে। এটি একটি চমৎকার পর্যটক অভিজ্ঞতা, যা সাধারণত ইভি কোচ হিসেবে IRCTC ওয়েবসাইটে বুক করা যায়। ট্রেন নাম্বার 58501, বিশাখাপত্তনম কিরান্দুল প্যাসেঞ্জার। জেনারেল টিকিট কেটেও যায়। আমাদের ট্রেনের টাইম ছিল 7টায়, তো আজ ট্রেন লেট, তাই ট্রেন ছাড়লো 7:34-এ। ভাইজ্যাক থেকে ভিস্তাদোম ট্রেনের রোমাঞ্চকর যাত্রা শুরু হলো। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র আরাকু ভ্যালি, যা অন্ধ্রের উটি নামেও পরিচিত। এটি কফি বাগান, আদিবাসী সংস্কৃতি এবং বোররা কেভসের জন্য বিখ্যাত। ভাইজ্যাক থেকে প্রায় 111 কিলোমিটার পশ্চিমে পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত আরাকু ভ্যালি। টানেল আর অনেকগুলো রেল ব্রিজ পেরিয়ে ট্রেন এসে দাঁড়ালো বোড়াগুহালু স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি বোড়াগুহালিতে। এখানে যে প্রাকৃতিক বোড়াগুহালু স্টেশনের বাইরে অনেক অটো বা কার সাইট সিনের জন্য পাওয়া যায়, তবে ভাড়া নেগোশিয়েট করে নেবেন। ট্রেন থেকে নেমে পূর্ব নির্ধারিত রেন্টেড কারে চেপে পড়লাম। সারাদিন ভ্রমণব্যাপী এই 7 সিটার গাড়িটির ভাড়া লেগেছে 3500। গাড়িতে চাপা মাত্রই 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বোড়াগুহালু। চলে গেছি বোড়া কেভে। এখানে এখন দেখতে পাচ্ছি যে সিঁড়ি নেমে চলে যাচ্ছি। এখন যাব আমরা গুহালুতে। হ্যাঁ, আর এখানে ক্যামেরা এমনিতে অ্যালাউড না, এখানে চার্জেস লাগে ক্যামেরার জন্য আলাদা করে। অ্যাডাল্টে পার হেড টিকিট 80, আর 5 বছরের নিচের বাচ্চার কোনো রকমের চার্জ নেই। এটি ভারতের অন্যতম গভীর গুহা হিসেবে পরিচিত। গুহাটি দেখার জন্য প্রায় 400টিরও বেশি সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। 1807 সালে উইলিয়াম কিং জর্জ এই গুহাটি আবিষ্কার করেন। গোস্তানি নদীর জলের স্রোতে লক্ষ লক্ষ বছর ধরে চুনাপাথর ক্ষয়ে এই গুহা তৈরি হয়েছে। প্রায় 1 মিলিয়ন বছরেরও বেশি পুরনো এই প্রাকৃতিক গুহাটি তার অদ্ভুত স্ট্যালেকটাইট এবং স্ট্যালাগমাইট গঠনের জন্য বিখ্যাত। বোরা এই কথাটির অর্থ পেটের ভেতর এবং গুহালু অর্থ হলো গুহা। গুহাটির আকৃতি পেটের মতন বলে এর নাম বোড়াগুহালু।
লোককথা অনুযায়ী এক রাখালের গরু গুহার ছাদের একটি গর্ত দিয়ে ভেতরে পড়ে গিয়েছিল। গরুটি খুঁজতে রাখাল গুহাটি আবিষ্কার করে এবং সেখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ খুঁজে পায়। স্থানীয় উপজাতি যেমন জটাপু, পরজা, কোন্দাদোরা এই গুহাকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং প্রতি বছর শিবরাত্রিতে এখানে বিশেষ পূজা করা হয়। দেখি একটা ব্রিজের মধ্যেও যখন ব্রিজ তৈরি করা হয় একটা ওয়েট পর্যন্ত, ঠিক আছে, গাড়ি বা যে কোনো লরি ভারী কোনো জিনিস নিতে পারে। কিন্তু দেখো এই একটা গুহা, এই গুহার উপরে অত বড় পাহাড় ন্যাচারালি তৈরি হয়েছে, কিন্তু কত সুন্দর এই ওয়েটগুলো, কত সুন্দর এরা বহন করে নিচ্ছে। গুহা পরিদর্শন করতে আনুমানিক 2 ঘন্টা সময় লাগে। প্রাচীন চুনাপাথরের গুহা, স্যাঁতস্যাঁতে সিঁড়ি, গভীর থেকে গভীরতম গুহা পরিভ্রমণের অভিজ্ঞতা এক কথায় অ্যাডভেঞ্চারাস। এখন উপস্থিত আছি গোড়া গুহালুর মধ্যে। তো গুহালুর দেখা যাচ্ছে যে বিশাল, এটা লাস্ট পয়েন্ট, একদম লাস্ট পয়েন্টে এসেছি। এই যে এই একদম এখানে গিয়ে এই সামনেটায় গিয়ে শেষ, গোড়া গুহালু শেষ হয়ে যাচ্ছে। এরপর আবার এখান থেকে ব্যাক করে চলে যেতে হবে। কেভ থেকে এবার বেরিয়ে যাচ্ছি। বোরা কেভস যাওয়ার পথে নানান রকম হ্যান্ডিক্রাফটের দোকান ও রকমারি খাবারের দোকানও বসে আছে। যে কোনো ফেমাস ট্যুরিস্ট প্লেসে এমনটা থাকাই স্বাভাবিক। আর আমরা সুযোগ বুঝে শুরু করলাম এখানকার স্মৃতি হিসেবে কিছু নিয়ে যেতে। টুপি, বাচ্চাদের কাঠের খেলনা, মাটির বাঁশি, এরকম কিছু টুকটাক জিনিস কিনলাম। टोपी আছে। अम्मा ये वाला टोपी कितने का है? ये बड़ा वाला 120 में कर दीजिए। 120 में। अम्मा दे दीजिए। हाँ 120 में कर दिया है। 150 টাকায় বললো টুপিটা, কিন্তু 120 টাকায় দিয়ে দিল। এখানে কিছু এই উডেন ডলগুলো রয়েছে, ঠিক আছে। এই ডলগুলো জোড়া যদি নেওয়া হয় তাহলে পরে এটা 200 মানে 250 বলছে, 200 টাকায় দিয়ে দেবে। এই যে জোড়া, এই হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। আর এরকম ধরনের আরও সমস্ত কিছু ইয়েগুলো রয়েছে, কাঠের ইয়েগুলো। আর বেশ ভালো লাগছিল রাস্তার পাশে সার করে বসে থাকা ব্যাম্বু চিকেনের দোকান দেখতে। চোখের সামনে বাঁশের মধ্যে ম্যারিনেটেড চিকেন ভরে তার মাথা পাতা দিয়ে বন্ধ করে গরম গরম চিকেন সার্ভ করছে। এখানেও কিন্তু লাঞ্চটা সেরে নেওয়াই যায়। বোররা গুহালু ঘুরে আসতেই অনেকটা সময় লাগলো, তাই গুহা থেকে বেরিয়ে আবার ফিরে এলাম স্টেশন চত্বরে। এখানে এসে খাবার হোটেলে চলে এলাম এবং ব্যাম্বু চিকেনের সাথে সাথে ভেজ থালি নিয়ে লাঞ্চটা সারলাম। আর এটা আছে আচার আমের, এটা লকিকা চাটনি, এটা পঞ্চরত্ন, এটা আলুর একটা সবজি, পেঁয়াজ, স্যালাড হিসেবে দিয়েছে লেবু, আর দুটো পাঁপড় দিচ্ছে, এতটা পরিমাণে ভাত দিচ্ছে, সাম্বার ডাল, এমনিতে মুসুরির ডাল মনে হচ্ছে দেখে, আর ওইখানে একটা কিছু দিয়েছে, তার সাথে একটা লবণের বাটি। এই যে গরম গরম ব্যাম্বু চিকেন ঢালা হচ্ছে আমাদের প্লেটে। এটা কি আছে? সব জিনিসে হালকা টক আছে, তবে হ্যাঁ এই ব্যাম্বু চিকেনটা খেতে কিন্তু খুব ভালো, সুস্বাদু লাগে। লাঞ্চ সেরে হাতে 2 লিটার জলের বোতল নিয়ে গাড়িতে চেপে পড়লাম পরের গন্তব্যের জন্য। আজকের সফর এই পর্যন্তই। পরের অ্যাডভেঞ্চার আরও জমজমাট হবে। চোখ রাখুন ব্লগভেঞ্চার রাহির চ্যানেলে।